নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বাহারি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একদম পারফেক্টভাবে মার্বেল কেক বানাবো, যেটা কেবলমাত্র আমি কোকো বিস্কুট দিয়ে বানাচ্ছি, কোনো রকম কোকো পাউডার ছাড়াই। আপনাদের বাড়িতে যদি না কোকো পাউডার থাকে তাহলে এই বিস্কুট দিয়ে আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আমাদের পারফেক্ট জেব্রা কেক। আমি আপনাদের সঙ্গে সহজভাবে এই কেকটা রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। দেখুন কিভাবে আমি কেকটা বানাই, আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব। কোকো পাউডার ছাড়া চকলেট ওরিও কেক বানানোর জন্য আমি এখানে এই রকম একটা বিস্কুট নিয়ে নিয়েছি। আপনারা হ্যাপি বিস্কুট বা ওরিও বিস্কুটও ব্যবহার করতে পারেন। এবারে এই বিস্কুটটাকে আমি প্যাকেট থেকে বের করে ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। আপনারা চাইলে মিক্সিতেও এটাকে পেস্ট করে নিতে পারেন। এখানে আমি 2 প্যাকেট বিস্কুট ব্যবহার করছি। দেখুন এই বিস্কুটগুলো এরকম কোকো বিস্কুট, মানে কালো যে বিস্কুটগুলো হয় সেই বিস্কুট ব্যবহার করতে চেষ্টা করবেন, তাহলে কেকের কালারটা কালো আসবে, মানে যেটা চকলেট কালার যে কালারটা আসে সেই কালারটা চলে আসবে। এখানে আমি সমস্ত বিস্কুটকে এরকম ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। আপনারা মিক্সার গ্রাইন্ডারেও এটাকে পেস্ট করে নিতে পারেন। সমস্ত বিস্কুটকে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি। এবারে আমি এখানে একটা পাত্র নিয়ে নিচ্ছি। এই পাত্রর মধ্যে সমস্ত টুকরো করা বিস্কুটগুলোকে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে এবারে আমি অল্প অল্প করে দুধ দিয়ে মাখাতে থাকবো। এই দুধটা দেওয়ার জন্য এই বিস্কুটটা নরম হয়ে যাবে এবং একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। এটাকে আমি কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এই দুধ আর বিস্কুটের মধ্যে কিরকম মিশ্রণ তৈরি হয়ে একটা থিকনেস ব্যাটার তৈরি হয়েছে। দেখুন আমি এখানে হাফ বাটি পরিমাণে তেল ব্যবহার করছি। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি এবারে দিয়ে দেব দুধ। সামান্য পরিমাণে দুধ দিয়ে দিলাম, কেননা আগে আমার বিস্কুটটাকে গলানোর জন্য সামান্য পরিমাণে দুধ ব্যবহার করেছিলাম, এই জন্য খুব বেশি পরিমাণে দুধ দিলাম না। এখানে আবার এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। এখানে আমি হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। আপনাদের যদি না ভ্যানিলা এসেন্সটা ভালো লাগে তাহলে এটা স্কিপ করে যেতে পারেন, কিন্তু কেকে নর্মালি ভ্যানিলা এসেন্স ব্যবহার করা হয়, তাই আমি এখানে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি এবং আমার এটা খেতেও ভালো লাগে। এবারে এর মধ্যে আমি যে ডিমের কুসুমটা আলাদা করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে এটাকে ফেটিয়ে নেব।
ভালো করে যত ফেটাবেন তত আপনার কেকটা স্পঞ্জি নরম তুলতুলে পারফেক্ট খেতে হবে। এটাকে আমি ভালো করে আবার ফেটিয়ে নিই। এটা খুব বেশিক্ষণ আর ফাটানোর দরকার নেই, সামান্য পরিমাণে 2 মিনিট পর্যন্ত ফেটিয়ে ফিরে আসছি 2 মিনিট পরে। এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে ময়দা দেব এবং মাখাতে থাকবো। আমি এইখানে এই বাটিতে মেপে সমস্ত উপকরণগুলো ব্যবহার করছি। এই বাটির আমি 1 বাটি পরিমাণে চিনি ব্যবহার করেছি এবং 1 বাটি সামান্য পরিমাণে বেশি আমি ময়দা ব্যবহার করছি। আস্তে আস্তে ময়দাটা দিতে থাকি এবং মাখাতে থাকি। এইরকমভাবে আস্তে আস্তে দিতে মাখাতে থাকতে হবে, না হলে যদি একসঙ্গে সমস্ত ময়দাটা দিয়ে দিই তাহলে ময়দার লাম্পস ভিতরে থেকে যাবে এবং গোটা গোটা ময়দা থেকে গেলে ভিতরে কেকটা খেতেও ভালো হবে না এবং কেকটার ভিতরে গোটা গোটা দানা থেকে যাওয়ার জন্য কেকটা ভালো করে ফুলবেও না। তাই এটাকে আস্তে আস্তে দিতে থাকছি এবং মাখাতে থাকছি। আবার এখানে সামান্য পরিমাণে দেব এবং এটা দেওয়ার পরে আমার যদি মনে হয় যে কেকের ব্যাটারের থিকনেসটা মোটা হয়ে গেছে, সেক্ষেত্রে আমি সামান্য পরিমাণে দুধ এখানে ব্যবহার করব। এটা আমি এখানে অল্প অল্প দিচ্ছি এবং মাখাচ্ছি। সমস্ত ময়দাটাকে আমি দিয়ে দিলাম। এবারে আমি মাখাতে থাকি এটাকে। আমার মনে হচ্ছে এখানে আরেকটু দুধ লাগবে, তাই আমি এখানে সামান্য পরিমাণে দুধও ব্যবহার করছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হলো। দেখুন ব্যাটারের থিকনেসটা আমার ঠিক এইরকম হয়েছে। আমার কেকের যে ব্যাটারটা লাগবে সেটা প্রায় তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে আর বাকি উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে এটাকে রেডি করে নেব পুরো কেকটাকে। এখানে আমি ব্যবহার করছি সামান্য পরিমাণে লবণ, এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা নাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি ব্যবহার করছি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার, 1/2 চামচ পরিমাণে বেকিং সোডা। আপনারা একটা জিনিস মনে রাখবেন, বেকিং পাউডার এবং বেকিং সোডাটা সব সময় হাফ দিতে হয়, অর্থাৎ বেকিং পাউডারটা যদি 1 চামচ দিয়ে থাকেন তাহলে বেকিং সোডাটা 1/2 চামচ পরিমাণে দিতে হবে। আর একটা জিনিস, সমস্ত উপকরণকে আপনারা চেলে ব্যবহার করবেন। এখানে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা আমি সমস্ত কিছুকে চেলে ব্যবহার করেছি। এবারে এর মধ্যে আমি ব্যবহার করছি ভিনিগার, আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আমি এই ভিনিগারটাই বেকিং পাউডার আর বেকিং সোডার উপরে দিচ্ছি যাতে এটা অ্যাক্টিভ হয়ে যায় এবং কেকের ব্যাটারটা খুব ভালো হয়, কেক খুব ভালো ফুটলে। এই বেকিং পাউডার এবং বেকিং সোডা দেওয়ার পরে আমি এটাকে খুব আস্তে হাতে মাখাতে থাকবো। কেকের ব্যাটারটা আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। দেখুন এই রকম থিকনেসে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবারে যে বিস্কুটটা আমি আগে থেকে গুলে রেখেছিলাম তার মধ্যে এই ব্যাটারটা সামান্য পরিমাণে দিয়ে দেব। এবারে যে আগে থেকে বিস্কুটটাকে গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি এই যে হাফ বাটারটা, এই ব্যাটারটাকে হাফ পরিমাণে এর মধ্যে দিয়ে দেব। দিলে ওই চকলেট কালারের ব্যাটারটা রেডি হয়ে যাবে। দেখুন হাফটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে মিক্সড করে নেব।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ধন্যবাদ।